আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চিকেন বিরিয়ানির রেসিপি, যেটি মূলত অল্প কিছু উপকরণ দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা খুব সহজে এটি তৈরি করে নিতে পারবেন এবং যে কোনো অকেশনে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। তো চলুন কিভাবে চিকেন বিরিয়ানিটি তৈরি করতে হবে আমরা দেখে নিই। আমরা চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বাদামি রং করে ভাজতে হবে। বাদামি রং করে ভাজা হয়ে গেলে অর্ধেক পরিমাণ বেরেস্তা আমরা একটা পাত্রে তুলে রাখবো। এটা যখন বাদামি রং করে ভাজা হয়ে যাবে তখন অর্ধেক পরিমাণ আমরা একটি পাত্রে তুলে রাখবো বেরেস্তার জন্য, আর বাদ বাকি অর্ধেকটার মধ্যে আমরা মাংসটা রান্না করব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ জিরা বাটা, 1.5 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মশলাটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা, 1.5 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে। মশলাটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ টক দই। টক দইটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে অল্প পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, শুধুমাত্র একটু ভালো কালারের জন্য আর একটু ফ্লেভারের জন্য। এই মরিচের গুঁড়াটা দিলে একটু সুন্দর কালার আসবে এবং ফ্লেভারটাও সুন্দর হবে। আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি চিকেনগুলো অল্প পরিমাণ টক দই আর অল্প পরিমাণ লবণ দিয়ে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এই ম্যারিনেট করা মাংসটা আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ঘরেই তৈরি করে রাখা বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। আমি বিরিয়ানি মশলাটা তৈরি করেছি অর্ধেকটা জয়ফল, অল্প পরিমাণ জয়ত্রী, কয়েকটা গোলমরিচ, কয়েকটা দারচিনি, কয়েকটা দারুচিনি আর দিয়েছি এলাচের ভিতরের দানা। উপরের খোসাটা ফেলে দিয়ে আমি শুধুমাত্র দানাটা ব্যবহার করেছি। করে এটাকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। আপনারা এখানে গরুর দুধ ইউজ করতে পারবেন, চাইলে গুঁড়া দুধও ইউজ করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এই পানিটা দিয়ে আমি মাংসটা কষিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি। এখানে দিয়েছি 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে এটা ভালো করে মেখে রেখে দিতে হবে। আমরা যখন বিরিয়ানিটা দমে দিব তখন এই পেঁয়াজ বেরেস্তাটা উপর থেকে ছড়িয়ে দিতে হবে।
এজন্য আমরা একটা সাইডে এটা রেখে দিচ্ছি। আমরা ঢাকনাটা তুলে মাংসটা নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসে এখনো কিছু পরিমাণ ঝোল আছে, এই ঝোলটা শুকিয়ে নিতে হবে। আবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি, দিয়ে কিছু সময় অপেক্ষা করছি। ঢাকনাটা তুলে এবার দেখে নিচ্ছি মাংসটা হয়েছে কিনা। হ্যাঁ, প্রায় হয়ে গিয়েছে, তেলটা প্রায় উপরে চলে এসেছে। এই অবস্থায় আমরা চুলার জালটা বন্ধ করে মাংসটা বেড়ে নিচ্ছি। মাংসটা যখন মাখা মাখা হয়ে যাবে, তেলটা উপরে চলে আসবে, তখন চুলার জালটা বন্ধ করে দিতে হবে। দেখুন মাংসটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে, একদম মাখা মাখা হয়ে গিয়েছে। এই অবস্থায় নামাতে হবে। এখন আমরা পোলাওটা রান্না করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি আর তেল মিক্সড করে আমরা পোলাওটা রান্না করব। পোলাওয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি আর 2-3টা তেজপাতা। দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে ছড়না দিয়ে রাখা পোলাওর চালটা দিয়ে দিচ্ছি। পোলাওয়ের চালটা 10 মিনিট ভিজিয়ে রেখেছি, তারপরে কচলিয়ে ধুয়ে একটি ঝরনা দিয়ে রেখেছি। এখন আমি পোলাওটা রান্না করে নিচ্ছি। পোলাওটা আমি কোনো মশলা ছাড়াই রান্না করব, যেহেতু চিকেনের মধ্যে মশলা রয়েছে। আমি শুধুমাত্র 1 চামচ গুঁড়া দুধ, 1 চামচ পরিমাণ লবণ, এটা দিয়েই পোলাওটা রান্না করে নিব। পোলাওর চালটা ভালো করে ভেজে নিতে হবে। পোলাওর চালটা ভালো করে ভেজে না নিলে পোলাওটা ঝরঝরা হবে না। পোলাওটার চালটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি 6 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 কাপ পরিমাণ চাল নিয়েছি, তাই আমি এখানে 6 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি, পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করছি। পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা চুলার জালটা একদম লো করে কিছু সময়ের জন্য পোলাওর চালটা দমে দিয়ে রাখবো, তাহলে বাদবাকিটা সিদ্ধ হয়ে যাবে। কিছু সময় অপেক্ষা করার পরে দেখলাম পোলাওটা হয়ে গিয়েছে, একদমই ঝরঝরা সুন্দর একটা পারফেক্ট পোলাও হয়ে গিয়েছে। দেখুন চালটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমরা একটু মাঝখানে ফাঁকা করে চারপাশটা ছড়িয়ে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে পোলাওর সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার আস্তে আস্তে করে চিকেনটা পোলাওর সঙ্গে মিশিয়ে দিতে হবে। এই কাজটা খুব আস্তে করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। আলতো হাতে আস্তে আস্তে করে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, আমি এর মধ্যে ভাজা পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। চারপাশটা ছড়িয়ে সুন্দর করে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিতে হবে। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। দিয়ে ঢাকনাটা দিয়ে 10 মিনিটের জন্য দমে দিতে হবে। এই সময় চুলার জালটা একদম লো করে রাখতে হবে, তা না হলে বিরিয়ানির নিচ থেকে পুড়ে যেতে পারে। আমরা 10 মিনিটের জন্য অপেক্ষা করছি। 10 মিনিট পরে ফিরে এলাম। সুন্দর করে একদম পারফেক্ট হয়ে গিয়েছে। পোলাওটা একদম ঝরঝরে হয়েছে এবং মশলাটাও সুন্দর মিশে গিয়েছে। আমরা একটা পাত্রে বেড়ে নিচ্ছি।
তো ভিউয়ার্স, রেডি হয়ে গিয়েছে আমার চিকেন বিরিয়ানি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আমি যতটুকু পেরেছি খুব সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আপনারা যারা বিরিয়ানি রান্না করতে ঝামেলা মনে করেন তাদের জন্য আশা করি কাজে লাগবে। তো ভিউয়ার্স, আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটিতে একটি ক্লিক করবেন, তাহলে আমি যখন কোনো রেসিপি দিব আপনাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।